পহিলে ফিরি পায়ে আর মাতল সবাই এই মোবাইলে এখন জীবন নিচ্ছে রিচার্জের ফেরে জীবন নিচ্ছে আমার মা ভাই বোনেরা এরপর স্বর্গীয় ডক্টর সুখেন্দ্র বিশ্বাস প্রতিষ্ঠিত বলরামপুর রয়্যাল ছবির পক্ষ থেকে যে চলিত বলা আপনাদের মহান মঞ্চে দেখাবো সেই চলিত বলার নাম হলো কুরুক্ষেত্রে কাঁদে পাণ্ডব জননী কৌশলী। তো মাননীয় দর্শক বলে আপনারা সবাই জানেন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের কথা, একদিকে পাণ্ডব পক্ষ একদিকে কৌরব পক্ষ। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে, সেই মহাকুরুক্ষেত্র যুদ্ধে হাজার হাজার যোদ্ধা পরিচিত হচ্ছে, রক্তের আকার হয়ে গেছে কুরুক্ষেত্রের মাঠ। হাহাকার করে কাঁদছে স্বামী হারা নারীরা, হাহাকার করে কাঁদছে পুত্র হারা মারা। কখনো বীরবীরন্দ, কখনো মহাময়ী ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম। তোমার কেন হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ? কেনই বা হয়েছিল এই মহাযুদ্ধ? এর কারণ হলো গান্ধার নরেশ শকুনি। এই শকুনির জন্য হয়েছিল না, কুরুক্ষেত্রের জন্য শকুনি হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধ আসছে গান্ধার নরেশ শকুনি।
এবার ভারতের শকুনের ভূমিকা আমাদের মহান আনুভূতি রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাচ্ছে ওস্তাদ রামচরণ বেশরা। কিন্তু কেন কেন আমি গৌরবের ধ্বংস হয়েছি, কেন আমি গৌরবের ধ্বংস হয়েছি আপনারা কি জানেন? তাহলে শুনুন আমার সেই দুঃখের কাহিনী। না
ছোট একটা ভগ্নী নাম গান্ধারী, ধৃতরাষ্ট্রের দল, মহামহিষের দল, আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা অন্ধকার কারাগারে বন্দী করে রাখে। তারপর জানেন কি করছিলেন? প্রতিদিন 1 জনের খাবার দিতেন, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় এক পর্ব, মনে হয় কাল পর্ব। তখন আমাদের পিতা বললেন, ষড়যন্ত্র বল, আমাদের মধ্যে শুধু এক দৌড় বেঁচে থাকতে হবে, যে প্রতিশোধ নিতে পারবে। বলো 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 পুত্র, কে পারবে প্রতিশোধ নিতে? তখন আমি নিলাম সেই দায়িত্ব, আমি খাবার খেতে লাগলাম, আমি সবল হতে লাগলাম। আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা অনাহারে ক্ষুধার্ত হয়ে আমি বেঁচে থাকলাম শুধুমাত্র প্রতিশোধ নেব বলে, শুধুমাত্র প্রতিশোধ নেব বলে আমি বেঁচে থাকলাম। তারপর আমার কূটনীতিকে আমি বড় করলাম, আমার ভাগ্নে দুর্যোধনকে। শুরু হলো কুরুক্ষেত্রের মহাকুরুক্ষেত্রের রণ। আজকে গুরুদেব দ্রোণাচার্য পরাজিত হয়েছেন, তাই আলোচনা করার জন্য আগামীকালকে হবে সেনাপতি, সেই আলোচনা করার জন্য আছে দুর্যোধন। আর দুর্যোধন ভবিতায় আপনাদের সকলের সৌপরিচয় ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো।
যাদের উপর আমরা ভরসা করেছিলাম, মহামণি ভীষ্ম, আমাদের পিতামহ, গুরুদেব দ্রোণাচার্য, তারা একে একে পরাজিত হয়ে গেছে। এই তো আজকে গুরুদেব দ্রোণাচার্য যথেষ্ট দুর্গের কাছে পরাজিত হয়ে গেছে। কিন্তু কে হবে আমাদের সেনাপতি? আগামীকাল কে হবে সেনাপতি? দাদা, আমি বলছিলাম যে আগামীকাল সেনাপতি হোক আমাদের ভাই দুঃশাসন। না, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ ওই গান্ধারী অর্জুন আছে, আমরা কিছুতেই পরাজিত হতে পারবো না, কিছুতেই তাদের পরাজিত হতে পারবো না। তাই আমি মনোমনে স্থির করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের বড় পক্ষের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি হইবার আশায় আদি সেনাপতি আরে মাতা ভূমিকায় আমাদের মহান আলু ঝলমলে রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন। তিনি বাংলা বিভাগের সৃষ্টিকারী সুনাম ধন্য খ্যাতনামা শিল্পী ডক্টর সুকেন্দ্র বিশ্বাসের একান্ত প্রিয় শিষ্য ওস্তাদ বিধান চন্দ্র শহীদ।
সূর্য ওঠা দেখলাম। এখন জানি আর আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি না কলিজাতের দাগ লেগেছে, কলিজাতের দাগ লেগেছে। হাজার হাজার ভালোবাসার ময়না ভালোবাসার ময়না পাখি। এখন জানি যদি যত্ন করি না আইলা সে বলনা সেই ঘন নয়নের কাল বসাতের ছাড়ে। যদি যত্ন করি না আইলা সে বলনা সেই ঘন নয়নের কাল বসাতের ছাড়ে। আর মনটাই আমার ছটফট করে, মনটাই আমার ছটফট করে রে আচ্ছা ভালোবাসার ময়না পাখি। এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি অহংকারী আগেকার দিনগুলি আর মনে পড়ে। তোরে ভালোবাসি তোরে, আগেকার দিনগুলি আজ মনে পড়ে। কি করে ভুলি মায়া গো, ভালোবাসি তোরে। তুই যে আমার পূর্ণিমার চাঁদ, তুই যে আমার পূর্ণিমার চাঁদ। কেঁদে বহে রজনী ভুলতে পারি, ভুলি রে ভুলি, ভুলতে পারি আমি ভুলি রে। আসতে রে আসতে রে নাচে রে হীরা, নাচে রে নাচে রে হীরা, নাচে রে নাচে রে হীরা, নাচে রে পায়ে মোর বাঁধিয়া নাচে রে, পায়ে মোর বাঁধিয়া নাচে রে, নাচে রে হীরা, নাচে রে নাচে রে হীরা, নাচে রে নাচে রে হীরা, নাচে রে নাচে
দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিব না মনে ভুলিব না মনে এরি ভাগ্যে রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে ওই গান্ধের ধারী অর্জুন। আমি তোমায় কথা দিচ্ছি
বলছি অর্জুনের মাথা কেটে আমি তোমার আমি তো এটাই চাই বন্ধু, আমি তো এটাই চাই। আর আমি আমাকে যেতে হবে, তার মানে আমাকে যেতে হবে বন্ধায় সূর্য বন্দনা করতে। শ্রীকৃষ্ণ প্রণাম, তুমি চলে কর্ণ, তুমি কোথায় চলেছ? তোমার প্রভু দয়াময় অন্তর্যামী, আপনি তো সবই জানেন। আজ আমি পরবর্তী সেনাপতি না করলো না, আমি তো জানি তুমি সবসময় ধর্মের ভিতর। তাহলে কেন তুমি অধর্মের দিকে যাচ্ছ? পাণ্ডব সুবিধা আছে ধর্ম যুদ্ধ, কোন সুবিধা আছে অধর্ম যুদ্ধ নেই। আমি বলছি তুমি পাণ্ডব সুবিধা চলেছ না। আপনি আমার কাজে বাধা দিবেন না প্রভু, আপনার কাজে আমায় বাধা দিবেন না। আপনি সরে যান প্রভু, আপনি সরে যান, আপনি সরে যান। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে সূর্য বন্দনা, এক্ষুনি আমাকে যেতে হবে সূর্য বন্দনা। এই তো সূর্যদেবতায় নমঃ, ওম সূর্যদেবতায় নমঃ, ওম সূর্যদেবতায় নমঃ, ওম সূর্যদেবতায় নমঃ নমঃ। কোন নারীর কণ্ঠস্বর, কোন মাতার কণ্ঠস্বর, কে তুমি মাতা? একেবারে দেখা যাও না। এই ডাক শুনতে আমার বড় ভালো লাগছে। এই ডাকে আছে কত মায়া, কত মমতা। তুমি দেখা দাও না মাতাকে, তুমি একেবারে দেখা দাও না। এটাকে আমায় বারবার এটাকে আমায় গল্প বলে না, আমাকে যেতে হবে। মনে হচ্ছে কোনো নারীর কণ্ঠস্বর, কোনো মাতার কণ্ঠস্বর। তুমি কোথায় একবার দেখা দাও মাতা, তুমি কোথায় একবার দেখা দাও। আমার একটিবার আমায় দেখা দেন পুত্র। আমি যে তোর মা, আমি কত নাম খুঁজেছি তোমায়। পাণ্ডব জননী কুন্তি প্রণাম প্রণাম তবু চরণে মাতা, প্রণাম মাতা। আর একটু শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহানব। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি, পুত্র বারবার তুই কেন আমায় অর্জুন জননী বলে অর্চনা করছিস মাতা? অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা, তুই কি জানিস বাবা কে তোর জন্মধাত্রী মা? মা তুমি কি বলছো মাতা? জন্মধাত্রী মা কি বলছো? আমি তো জানি অধিরাজ মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ এটা জানি মাতা, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর
নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। তাই না আমি তাদের দেখা মা জানো মা কতবার আমি তাকে দেখেছি, কতবার আমি মা মা বলে শুনে গেছি, পাইনি আমি তাদের দেখা। কত স্বপ্ন দেখেছি আমি, স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাতা তুমি কি জানো কি আমার সেই জন্মদাত্রী মা উনি পুত্র? আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে, আমি মা তাহলে কেন রুবিনীর বলি বলে দাও না মাতা কি আমার জন্মদাত্রী হয় তুমি বলে দাও না উনি পুত্র। মা তবে শোন, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস, সে যে তোকে জন্ম দিয়েছে সে হলো ছেলে অর্জুন জননী। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা আমি তোমার পুত্র। মা মা গো মা জন্ম যদি সুখ দিলে না কেনে কি দোষ করেছি মা মা তোমাকে অভিমান করিস না বাবা, তুই অভিমান আমার মা ভগমা জন্ম যদি দিলে জন্ম যদি দিলে সুখ দিলে তোমাকে কি দোষ করেছি মা তোমাকে মা কে দিব না সারা বলে দিল সারা বলে তুলে দিল আমার অধীর কাঁদিস না বাবা। আমার মা আমার আমি
আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। ওরে পুত্র আমার আইনি সোনা আমার বুকেতে আয়, মানে পুত্র আয় বাবা, তোমার বুকে আয় বাবা, তুই আমার কোলে আয়, তুই আমার কোলে আয়। তোমার করবে জনম দিয়া, তোমার করবে জনম দিয়া মাগো, তোমায় ছিলাম না। আয় না পুত্র, আয় না বাবা, তোমায় ছিলাম না। তুই আমার বুকে আয়। আমি তোমার করবে জনম দিয়া, তোমার করবে জনম দিয়া মাগো, আয় বাবা, তোমায় ছিলাম না, তোমায় ছিলাম না। আয় বাবা, তুই আমার বুকে আয়। তুই তো বুঝি মানে মাগো তুমি আছো কোথায়, আর কি মাগো ফিরে। পুত্র কোনদিন পরে আমি তো তোমার আদর করি শোনো পুত্র। তোমার করবে জনম দিয়া মাগো, তোমায় ছিলাম না, তোমায় ছিলাম না। মা, আমি তোমায় একটা কথা বলবো মা, কেন তুমি আমাকে এত কাল তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমার আমার পাঁচ পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা? আজকে তোমায় বলতে হবে, আজকে তোমায় বলতে হবে। আরে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। তোর প্রতিটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না পুত্র, তবে তুই মনে রাখ, আমি বাধ্য হয়ে কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, বাধ্য হয়ে। মা, আজ তুমি চলে এসেছো আমার কাছে। ওরে পুত্র, আমি তোকে দেখেছি পুত্র, তুই যাবি না আমার সঙ্গে? পাণ্ডব তুমি আছে তোর পণ্য ভ্রাতা, চলছে মহাপুরুক্ষেত্রের রথ, কৌরবের সঙ্গে রথ করে কেড়ে তোর ন্যায্য অধিকার, তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। মা, না বলবে না, এতকাল যখন মাতৃস্নেহ পেলাম না, এতকাল যখন আমি মাতৃস্নেহ পেলাম, মাতৃস্নেহ পেলাম না, চাই না, চাই না আমার রাজা হতে পারে, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি চাই না। তবে হ্যাঁ, আমি তোমায় ফিরাবো না মাতা, আমি তোমায় ফিরাবো না, আমি তোমায় কথা দিচ্ছি মাতা, আমার চির শত্রু অর্জুন, অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না মাতা, অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম। পুত্র, তুই যাবি না আমার সঙ্গে? না মাতা, না, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও আমার, তুমি চলে যাও মাতা। ওই তো যুদ্ধের নামা বাবাচ্ছে, এক্ষুনি আমাকে যেতে হবে যুদ্ধে, ওই তো যুদ্ধের নামা বাবাচ্ছে, আমাকে যেতে হবে যুদ্ধে। যাও মাতা, যাও, বিদায়। আমি যে তোকে ছাড়তে পারছি না।
বাধ্যতা হই না মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও মাতা। মনে হয় তোমার সঙ্গে আমার শেষ দেখা, তোমার সঙ্গে আমার শেষ দেখা। না, এটার কথা বলেছিলাম, পুত্রের কথা বলেছিলাম। বিদায় মা, বিদায় মা, বিদায় পুত্র, বিদায় পুত্র, ও বাবা, বিদায়, 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 দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। আমি বীর যোদ্ধা, আমাকে ভেঙে পড়লে হবে, আমাকে যুদ্ধ করতে হবে। আমি হলাম পৌরবের সেনাপতি। কোথায় কোথায় পাণ্ডবের দল? আমি আমার চার ভাইকে মেরেছিলাম না, আমি তো আমার মা জননীকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। দুর্যোধন, বীর নকুল সহোদর, তোমাদের আমি জীবন দান দিলাম। এই কুরুক্ষেত্রের মাঠ থেকে তুই হয়ে যা। উপহাস করুন, আমি যোদ্ধা, আমি যুদ্ধ করতে তোমার সাথে। আর
টাকা উঠাতেই হবে, রোজের টাকা উঠাতেই হবে। এই যে মেদিনীতে গ্রাস করছে আমার রোগ, না উঠছে না করো, উঠছে না করো, রোদ উঠছে না করো, ছেলে বলে বলছে আমাকে রোজের টাকা উঠাতেই হবে, রোজের টাকা উঠাতেই হবে, রোজের টাকা উঠাতেই হবে। কর্ণ, তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছো কেন? কর্ণ, মানো মানো, ওর সঙ্গে যুদ্ধ করো, ওর সঙ্গে পারবে না। যুদ্ধ করো, ওর সঙ্গে যুদ্ধ করো। আমি কেমন করে যুদ্ধ করবো? সে তো নিরস্ত্র, অসহায়, সে কাকুতি মিনিট করছে না, রোজ টাকা পানিতে বসবো, বসে আমি কেমন করে এত মহাপাপ? অর্জুন, মনে পড়ে না তোমার সেই দিনের কথা, যদি তোমার পুত্র অভিমন্যুকে 70 মিনিট ভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, ওনার কর্ণকে মেরে ফেলো। বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না, ওখানে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাবে। অর্জুন, দাঁড়াও, আমি এখন নিরস্ত নিরুপায়, এইভাবে তুমি মানুষ গ্রহণ করতে পারো না। অর্জুন, এই অন্যায় কি বললি? ওর লঙ্কার অন্যায় মনে নেই সেদিন তথ্য, যদি তার সত্য হোক, আমার ভালো নিঃসত্তভাবে হত্যা করছে, সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নিজে ওর লঙ্কা? আজ তোমাকে কিছুতেই রেহাই দেব না। এই কুরুক্ষেত্রের মাঠে আমার পুত্র হত্যার প্রতিশোধ আমি এই মুহূর্তে নেব। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাবা। তার জন্য আমার কথা শুনে কুরুক্ষেত্র মাঠে অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্তি হল। ধন্য ধন্য অর্জুন, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। চলো, এই বার্তা আমরা পাণ্ডব সঙ্গে দিতে চাই। চলো, তাই চলুন প্রভু, প্রণাম প্রণাম প্রণাম। দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। দেখে গেল প্রদীপ, পড়ে রইলেন অঙ্গরাজ কর্ণ। পড়েছি ওই ফুল কর্ণের নিথর দেহ জাগিবে না। কুরুক্ষেত্র মাঠে পড়ে রইলেন সেজে। ওদিকে মাতা কুন্তি, সে জানতে পেরেছে তার পুত্র বীরগতি প্রাপ্ত হয়েছে। হাহাকার করে ছুটে আসছে, আর প্রার্থনা করে ছুটে আসছে, পুত্র কর্ণ, আমার পুত্র কর্ণ হতে পারি না, 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 না।
শুনবি না পুত্র, কেন তুই আমার কথা শুনবি না? মাতা, আমরা দুঃখে দুই হয়ে গেছি মাতা, আমরা দুঃখে দুই হয়ে গেছি মাতা। তুমি এখানে কেন? এখানে তুমি কি এত অপরাধ করলো, এত সূত্র পুত্র করলো, এখানে তুমি কি করি বলে বলতে না? না পুত্র কন্যা, তোরা আর সূত্র পুত্র বলিস না বাবা। মা, তোকে সূত্র পুত্র বলবো না তো কি বলবো মাতা? তোকে সূত্র পুত্র বলবো না তো কি বলবো? তুমি কি পাগলিতে হয়ে গেছো? ওরে পুত্র, ও সূত্র পুত্র নয় মা, ও ছোট পুত্র নয়। তাহলে কি অঙ্গরাজ করলো কি? কেনই বা তুমি কাঁদছো? ওরে পুত্র, অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান। আমাদের বলনি মাতা, আমাদের বলনি। পুত্র করুণায় মা, তুমি এই কাজ করতে পারলে মা? তুমি কি করলে মা? কেন তুমি বলনি আমাদের বড় দাদা? মা, তোমার এই ভুলের জন্য আমি দুর্যোধন, আমি যুধিষ্ঠির, এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না।
ভাইয়া মা আমরা পাবো তোমরা আমাদের বড় দাদা বিমার হয়ে পড়ে শ্মশানে নিয়ে যাবো ভাই আয় আর বিলম্ব না করে শ্মশানে নিয়ে যাবো দাদা এবার কথা বলো দাদা তুমি কেন কথা বলছো না দাদা তুমি কি জানতো না যে অপরাধ করলো আমার বড় দাদা তাহলে কেন তুমি আমায় বলবে না প্রভু কেন তুমি আমায় বলবে না অর্জুন এই পৃথিবীতে দেখিতেছো যত যত জন বিধানায় লিখে আছে অবশ্যই মরণ বিধানার লিখন কোনদিন খণ্ডন হয় না অর্জুন আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন মেলা চলো চলো আমার মধ্যে আমি চলো চলো আমাদের সৎকারের জন্য যেতে হবে আমাদের বড় দাদা মা বাবু চলো মা আমরা সবাই শেষ বিচারে